জ্যোৎস্না প্লাবিত রাতের ধবধবে সাদা আকাশ, কোথাও যেন ডাহুক ডাকছে। বুনো ফুলের গন্ধে বাতাস আশ্চর্য রকম ভারী। চাঁদের আলোতে নদী পাড়ের বালিগুলো রূপচূর্ণের মতো ঝিকমিক ঝিকমিক করছে। থেকে থেকে কানে আসছে কিছু পাতি শেয়ালের ডাক। এসবের বাইরে পুরো দুনিয়া জুড়ে যেন গা ছমছমে নীরবতা, কোথাও কোনো সারা শব্দের বালাই নেই। জ্যোৎস্নার জোয়ার ভেদ করেই গ্রামীণ মেঠোপথের ধুলো উড়িয়ে বুনো ফুলের ভুনো গন্ধকে পাশ কাটিয়ে দুজন মানুষ গন্তব্যে ফিরছে। দুজন বলা কি ঠিক? ওদের সাথে তো আরও একজন আছে, চাদরে মোড়ানো বরফ শীতল আস্ত একখানা শরীর, নর চরবিহীন। তাকেও কি গোনায় ধরা যায়? জীবনের সম্ভাব্য সকল পার চুকিয়ে যে পাড়ি জমিয়েছে অন্য জগতে, এই জগতের বাসিন্দাদের তালিকায় তার নাম ওঠানো কি উচিত হবে? মাঝে মাঝে বলদগুলো চেঁচিয়ে উঠছে। গোঙানি উঠলেই তাদের পিঠে বসে যাচ্ছে সাধু মিয়ার বেতের বাড়ি। এই জ্যোৎস্না মুখরিত রাতেই অরণ্যের এই সরু পথ চিনে চলতে বলদগুলোর বিশেষ অসুবিধা হবার কথা নয়, তবু পথ চলতে আজ তাদের রাজ্যের অনীহা। কে জানে, চাঁদের মোড়ানো ওই যে নিথর শরীর, তার ভারে হয়তো তারা ক্লান্ত হয়ে পড়ছে বারংবার। এ ভার বয়ে নিয়ে যাওয়া কি এতটাই সহজ? সত্যিই কি সোজা নয়? যদি নাই বা হবে, শহীদুলের কোলের উপর ওই নিথর শরীরখানা ওভাবে নিশ্চিন্তে পড়ে আছে কিভাবে? যে পাথরে শরীরের ভার বইতে বলদেরা অপারগ, তার ভার কত সহজেই বয়ে নিয়ে যাচ্ছে শহীদুল। তার কোলে কেমন নিবিড় নিশ্চিন্তে পড়ে আছে ওই দেহখানা। শহীদুলেরও যেন কোনো ক্লান্তি নেই, সেও নিরাবেগ, নিশ্চল, নিশ্চুপ। কথা শুরু করে সাধু মিয়া। এই ঘনগহীন অরণ্যের মাঝে যেখানে বন্য জন্তুরাও বেঘোর ঘুমে অচেতন, সেখানে কতক্ষণই বা আর চুপচাপ পথ চলা যায়? অন্তত সাধু মিয়ার মতন মুখরা মানুষের পক্ষে এতক্ষণ মুখ বন্ধ করে রাখা সম্ভব নয়। তা ভাইজান, পোলাটা মরল কেমন কইরা? মরে গেছে, সংবিত ফিরে পায় শহীদুল। সত্যিই মরে গেছে? তার ফুটফুটে আদরের সন্তান, যার মাত্র 4 মাস হলো বয়স, সে কি মরে গেছে? তুলতুলে হাতখানা ধরে কত আদরে না করতো শহীদুল। দেখতে ভারী সুন্দর হয়েছিল ছেলেটা। সেদিন ডাক্তার বলল, আপনার ছেলের বয়স কত? 4 মাস, অস্ফুটে জবাব দিয়েছিল শহীদুল। ডাক্তার যেন বিশ্বাস করল না তার কথা। মুখ তুলে চশমার পাতলা কাছের ভেতর দিয়ে ভালো করে আরেকবার দেখল বাচ্চাটাকে। এরপর বলল, বাচ্চার ডেভেলপমেন্ট তো খুবই ভালো, দেখে মনে হচ্ছে 1 বছর বয়স। অমন আদরে চেহারা ছিল যে কেউ কোলে না নিয়ে থাকতেই পারত না। তুলতুলে শরীর, সবটা ছাড়িয়ে তার মুখের হাসিটা ছিল ভুবন ভোলানো। চোখে চোখ রেখে মুখখানা খানিক বাঁকিয়ে যখন সে হাসত, শহীদুলের মনে হতো জগতের সকল সরলতা, মুগ্ধতার বিস্ময় যেন তার চেহারায় এসে মাখামাখি করছে। তার নিটল চাহনির দিকে তাকিয়ে নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায় একটা মানব জনম। কিন্তু একেবারে হঠাৎ করে সেদিন প্রচণ্ড জ্বর উঠল তার। চোখ মুখ ফুলে বিপন্ন অবস্থা। ডাক্তার জানালো তার আমাশয় হয়ে গেছে। সাধারণ আমাশয় নয়, রক্ত আমাশয়। কত যত্ন, খেয়াল, কত আদর আর আলিঙ্গনের কারাকারি, তার মাঝেও ছেলেটার এমন একটা রোগ হয়ে গেল। তারপর একদিন অকস্মাৎ একেবারে অনাকাঙ্ক্ষিতভাবেই শরীরে খিঁচুনি এসে কাহিল করে দিল তাকে। হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়, ততক্ষণে সে আর বেঁচে নেই। বেঁচে নেই কত সহজেই হয়ে গেল বলা। অথচ শহীদুলের কাছে সে ছিল তার ঝলমলে এক পৃথিবী। যেদিন তার জন্ম হয়, কত কাণ্ডজ্ঞান করেছিল সেদিন শহীদুল। তার পাগলামোতে হাসপাতালের সকলেই অতিষ্ঠ হয়ে যায়। কেউ কেউ বলছিল পাগল। হ্যাঁ, পাগলই তো। কত বছর পরে শহীদুলের ঘর আলো করে এই রত্নখানি এসেছে, তা কি এই মানুষগুলো জানে? আল্লাহর কাছে কত করজোড়ে মিনতি, কত আকুল প্রার্থনা, ব্যাকুল আকাঙ্ক্ষার বহির্প্রকাশেই ফল, তা কি কেউ বুঝবে? হেলে দুলে এগিয়ে চলছে সাধু মিয়ার বলদ গাড়ি। শহীদুল নিরুত্তর। সাধু মিয়া শহীদুলের মনের অবস্থা বোঝার চেষ্টা করে। তার বুকের ভেতর কাল বৈশাখীর যে তাণ্ডব বয়ে যাচ্ছে, সেটা সাধু মিয়ার অজানা নয়।
সন্তান হারানোর শোকের সাথে সাদু মিয়াও সবিশেষ পরিচিত। তার ছোট মেয়ে পারুল সবে হাঁটতে শিখেছিল কেবল। এক দুপুরেই কোন ফাঁকে যে সে পুকুর তলায় চলে গিয়েছিল তা আজও রহস্য। অতটুকুন মেয়ে গুটি গুটি পায়ে অতটুকু পথ পাড়ে দিয়ে সোজা পুকুরে গিয়ে পড়বে, আর সারা বাড়ির কেউ তাকে একটিবারের জন্যও দেখবে না। তা কি কম আশ্চর্যের ব্যাপার? সারাদিন খুঁজে খুঁটিয়েও পারুলের হুদিস মিলল না। পরে সন্ধ্যের আগে আগে আস্ত পারুল ভেসে উঠল পুকুরের মাঝে। পারুলের মৃত্যু নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক লোকগল্পের অবতারণা হয় মানুষের মুখে মুখে। সময় গড়িয়ে যায়, কেবল নেভে না সাদু মিয়ার বুকের দহন। ছোট্ট পারুলের সোনাবরণ চাহনিটা যেন আজ সমস্ত সৌন্দর্য, সমস্ত ঐশ্বর্য নিয়ে সাদু মিয়ার চোখের সামনে ভাস্বর হয়ে আসে। অতএব সাদু মিয়া বোঝে সন্তান হারা পিতৃহৃদয়ের যাতনা। যাত্রী হিসেবে শহীদুলের সাথে আরও একজন আছে, মিনু, শহীদুলের স্ত্রী। সেও নিরুত্তর, নিষ্পলক। তার চোখের দৃষ্টি কোথায়, কোন দিগন্তে গিয়ে যে স্থির হয়ে গেল তা কেউ জানে না। যে জঠর ভেদ করে একদিন এসেছিল প্রাণের পোয়ারা, সেই পোয়ারা আজ পুড়িয়ে গেছে, নিঃশব্দে মিলিয়ে গেছে শূন্য দিগন্তে। মিনুর বুক ফেটে কান্না আসে, কিন্তু সে কাঁদতে পারে না। অশ্রুরাও আজ পলাতক চোখ থেকে। নিদারুণ অবসাদে ভেঙে আসে শরীর। বিপন্ন বিষাদে ক্ষত বিক্ষত সে, কাতর আর্তনাদে গুঙিয়ে ওঠে মন। তবু আজ যেন কাঁদতে মানা। আজ কি কাঁদবার দিন? পাথরের মূর্তির মতন বসে থাকে সেও। জ্যোৎস্না রাঙানো রাতের আকাশ, ভুনফুলের মনোহর গন্ধ, মাঝে মাঝে ডাহুকের ডাক, এই সব কিছু জুড়ে মিনুর কত মুগ্ধতা। কিন্তু শোক আর শখের লড়াইয়ে আজ শোকটাই জয়ী। এই তারা ভরা রাত, অরণ্যের অসামান্য সৌন্দর্য, কোনো কিছুতেই আজ মিনুর মুগ্ধতা নেই।